সার্থকের চিন্তায় মশগুল স্রোতকে হাতে নাতে ধরে ফেলো রাই এবং রাইয়ের বৌমনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাড়ি ফেরা মাত্রই যখন রাইয়ের বৌমনি এবং রাই বলতে থাকে যে আচ্ছা বৌমনি, ওরা কেন বিয়ের জন্য রাজি হচ্ছে না বলো তো, ওরা এরকম হেয়ালি করছে কেন, আমার তো এটাই মাথায় ঢুকছে না। ওদিকে কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই ওসব ছাড়ো তো, ওসব একদমই ওদের অভিনয় মাত্র, ওরা আমাদেরকে দেখানোর জন্য এরকম করছে, আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য করছে, কিন্তু মনে মনে তারাও নিজেরাও জানে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। তুমি গিয়ে এক্ষণ দেখো স্রোতের রুমে গিয়ে, যে স্রোত অবশ্যই সার্থকের চিন্তায় মশগুল হয়ে পড়ে আছে। ওদিকে রাই যখন উকি দেয় ঠিক সেই সময় রাই লক্ষ্য করে যে স্রোত একা একাই হাসছে আর ভাবছে সার্থকের কথা। ঠিক সেই সময় রাই দৌড়ে গিয়ে স্রোতকে চেপে ধরার বলতে থাকে, কি একা একাই মুচকে মুচকে হাসছো কেন বলো তো, তুমি নিশ্চয়ই তোমার হবু বরের কথা ভাবছো, তাই তো? এখন থেকে হবু বরের চিন্তায় এতটা মশগুল হয়ে গেলে কী করে চলবে, তোমাকে তো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে। স্রোত একদম কিন্তু পড়াশোনায় কোনো রকম কোনো ফাঁকিবাজি করলে একদম চলবে না। মানছি আমি তোমাদের একে অপরের সাথে কলেজে রোজ দেখা হবে, কিন্তু তার শর্তেও আবার পালিয়ে গিয়ে বিয়ে করে বসে না কিন্তু, তখন কিন্তু মাকে আমরা কোনোভাবে বাঁচাতে পারবো না, কারণ মা তো একবার মাথা ঘুরে ঠাস করে পড়িয়ে যাবে, এই শখ সইতে পারবে না কিন্তু মা। তখন স্রোত বলে থাকে, দিদিভাই তুই আবারও আমার লেগ পুল করার চেষ্টা করছিস, আমি কিন্তু মোটেও এইসব আর সহ্য করবো না, তোর কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। একেই তো আমাকে ঠকিয়ে তোরা ও বাড়িতে নিয়ে কতটা এম্বারেস করলে সকলের সামনে। আছে সৌভিক এবং সৌভিকের বাবা কি ভাববে আমাদেরকে নিয়ে, তোরা এইসব কথা একবারও ভেবে দেখেছিস? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বাবা মেয়ের পাকা পাকা কথা শোনা, এখন থেকে বিয়ের পর তো আমাদের মাথায় চড়ে নাচবে বৌমনি, তখন আমরা ওই মেয়েকে কী করে সামাল দেবো? তখন রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো তাহলে এখনই তোমার বোন কতটা চ্যাটাং চ্যাটাং কথা বলছে, তখন তো বিয়ের পর আমাদেরকে পাত্তাই দেবে না, আর এখনই তো আমাদের জন্য ওর সময়ই নেই। তখন স্রোত বলতে থাকে যে কেন তোমাদের হঠাৎ করে এটা কেন মনে হলো বৌমনি বলো তো? তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে কেন আবার, তুমি বুঝতে পারছো না, তুমি আসার পর থেকে এই যে তুমি সার্থককে নিয়ে ভাবা শুরু করেছো, এখনও পর্যন্ত তুমি একবার আমাদের সাথে এসে কথা বলাটা প্রয়োজন বলে মনে করেছো বলো তো? জানো যেখানে কিনা তোমার উপরে অনেক বড় একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে তো অবশ্যই তোমার সিদ্ধান্তের কথা জানাতে হবে যে তুমি আদৌ সার্থককে বিয়েটা করবে নাকি আমরা তোমার জন্য অন্য পাত্র খুঁজবো, কিন্তু সেই সম্পর্কে তুমি কোনো কিছু না জানিয়ে তুমি সার্থককে নিয়ে এভাবে ভেবেই যাচ্ছ, ওর স্বপ্ন দেখেই যাচ্ছ। মানছি আমি দুদিন বাদে তুমি ওর বাড়িতেই যাবে, কিন্তু তার শর্তে একটু তো ধৈর্য ধরতে হবে, এতটা ধৈর্য হারা হয়ে গেলে কী করে চলবে বলো তো? স্রোত ওদিকে স্রোত বলতে থাকে যে বৌমনি তোমরা কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করে ফেলছো। ওদিকে সার্থক বলতে থাকে ওর বাবাকে যে বাবা তোমরা আজকে যে এটা কাজটা করলে তোমাদের মনে হয় যে তোমরা ঠিক করেছো? তুমি এবং রাই দিদিভাই আমাদের দুজনকেই কেন এরকম করে আড়ালে রাখলে, অন্ধকারে রাখলে বলো তো? সৌভিকের সামনে আমাদের কতটা ফেস লস হলো তুমি একবারটা ভেবে দেখেছো? তখন সার্থকের বাবা বলতে থাকে যে কেন তোমাদের তো লজ্জা পাওয়ার কী আছে বলো তো? তোমরা তো হাজার হোক একে অপরের সাথে পালিয়ে বিয়ে করছো না, তাই না? আমাদের সকলের সম্মতিতে তোমাদের বিয়েটা হবে। এখন লাখ টাকার প্রশ্ন তো এটাই হয়ে দাঁড়িয়েছে যে তোমরা কবে আমাদেরকে তোমাদের সম্মতিটা দেবে আর কবে আমরা তোমাদের বিয়ের আয়োজনে লেগে পড়বো, আমাদেরকে এই নিশ্চয়তা তোমরা দিতে পারো? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে সেটা কল্পনাও করো না, কারণ আমার এবং স্রোতের বিয়ে মোটেও হবে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে ঠিক আছে তাহলে না হয় আমি সৌভিকের কাছে গিয়ে অনুরোধ করি যে সৌভিক তুমি না হয় আমার মেয়েকে বিয়ে করে উদ্ধার করো। তখন এই কথা বলা মাত্র সার্থক ছুটে গিয়ে বলতে থাকে যে কী সব বলছো বলো তো? তুমি আবার ওই ক্যাবলার কাছে গিয়ে স্রোতের বিয়ের জন্য কেন বলবে বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।